إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সবাই মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم خبرات ابتدائي গুণায় মহাশয় দুটি নিয়োজিত আজকে এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম প্রাণপ্রিয় ছাত্র ভাইরা পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা আলোচনার শুরুতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজের পর মুবারক মুহূর্তে আল্লাহর কোরআনের মহব্বতে রাসূলের মহব্বতে এক জায়গায় জড়ো হয়ে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য আল্লাহর রাসূলের কথা শোনার জন্য বসার তৌফিক দান করেছেন।
সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল করম না হলে, অনুগ্রহ না হলে আমরা এখানে বসতে পারতাম না। আল্লাহর দ্বীনের কথা শোনা, আল্লাহর রাসূলের কথা শোনা একমাত্র তাদের জন্যই তৌফিক হয় যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, যাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ থাকে। সেজন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে হবে। সম্মানিত হাজিরিন, পবিত্র মাহে রবিউল আউয়াল চলতেছে। এই মাসেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছিলেন পৃথিবীর সমস্ত অন্ধকার দূরীভূত করে পৃথিবীর জন্য আলোক পত্রিকা হিসেবে এই পৃথিবীতে তিনি আগমন করেছিলেন। তার আগমনে অন্ধকার এই পৃথিবী আলোকিত হয়েছিল। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসলেন, তার সকল অন্ধকার আলোতে পরিণত হয়ে গেল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীর জন্য রহমত ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে রহমত হিসেবে এই জগতের জন্য, জগৎ সমূহের জন্য আমি আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠানো এই পৃথিবীর মানুষের জন্য, এই পৃথিবীর অধিবাসীদের জন্য, জিন ইনসান মানুষ যত প্রাণীকুল আছে সবার জন্য এটা রহমত। সবার প্রতি আল্লাহ দয়া করেছিলেন। সেজন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সেজন্য আসুন এই মুবারক সময়ে আমরা সেই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করি, তার জীবনী জানি, তার জীবন থেকে শিক্ষা নিই। তিনি কে ছিলেন, তাকে কেন প্রেরণ করা হয়েছিল, তার আগমনের উদ্দেশ্য কি ছিল, সেগুলো জানি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের কি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে এক টুকরো হাদিস আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সামান্য কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমার পরিচিত হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। উক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা জানতে পারলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের জন্য উত্তম আদর্শ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণীয় ব্যক্তিত্ব। আমাদের জীবনের এমন কোনো ধাপ নেই যেই ধাপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা যাবে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ধাপেই আমাদের জন্য অনুসরণীয়। আমরা তো শুধু মনে করি যে ইবাদত বন্দেগী, নামাজ, রোজা এসব কিছুতেই মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে। নামাজ পড়ি, ফজরের নামাজ 2 রাকাত, আর 2 রাকাত সুন্নত পড়ি, জোহরের নামাজের সাথে ফরজ পড়ি, আবার সুন্নত পড়ি, তো সুন্নত নামাজ পড়ি। এই তো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। এরকম শুধু ইবাদত বন্দেগীতে আমরা মনে করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এগুলোতেই আমাদের জন্য আদর্শ। এর বাইরে যে আমাদের একটা জীবন রয়েছে, আমাদের আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে ব্যক্তিগত জীবন পর্যন্ত জীবনে যে আরো কত ধাপ রয়েছে, সেগুলোতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ কিনা সেই কথা আমরা চিন্তা করি না। অথচ যদি আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করি, তার হাদিস পড়ি, আমরা দেখতে পাই জীবনের এমন কোনো ধাপ নেই যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার মতো কিছু নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটা মুহূর্ত সাহাবায়ে কেরাম সংরক্ষণ করে রেখেছে। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার পর কখন চুপ করেছেন সেই কথাটা পর্যন্ত হাদিসের মধ্যে রয়েছে সংরক্ষিত। সেই হিসাবে আমাদের জীবনে এমন কোনো ধাপ নেই যে ধাপে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারব না। আন্তর্জাতিক জীবনে যেরকম মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ রয়েছে, জাতীয় জীবনেও, পারিবারিক জীবনেও, সামাজিক জীবনেও, ব্যক্তিগত জীবনেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রয়েছে। আন্তর্জাতিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাষ্ট্রনায়ক ছিলেন। পৃথিবীর বড় বড় পরাশক্তিদের সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর কি নীতি ছিল সেটা একজন রাষ্ট্রনায়ক দেখতে পারবে, তার সেই আদর্শ গ্রহণ করতে পারবে। জাতীয় জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন শাসক ছিলেন, একজন জাতীয় পর্যায়ের শাসক, একজন রাষ্ট্রনায়ক। তার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, তার শাসন ক্ষমতা পরিচালনার ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নীতি গ্রহণ করেছিলেন সেই নীতি সে গ্রহণ করতে পারবে। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে প্রতিটা ধাপে একজন ব্যক্তি তার কি নীতি গ্রহণ করবে সেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে সে নিতে পারবে। পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে একজন সন্তান ছিলেন। সন্তান হিসেবে তার অভিভাবকদের সাথে তার কেমন আচরণ ছিল, একজন ব্যক্তি, একজন সন্তান সেই আদর্শ সেখান থেকে গ্রহণ করতে পারবে। তিনি একজন বাবা ছিলেন, বাবা হিসেবে একজন পিতা কিভাবে তার সন্তানদের সাথে আচার ব্যবহার করবে, কোন আদর্শে সন্তানদের লালন পালন করবে, সেই আদর্শ তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারবেন। তিনি একজন নানা ছিলেন, একজন নানা, একজন দাদা তার নাতি নাতনিদের সাথে কেমন ব্যবহার করবে, কেমন আচরণ করবে, সেই শিক্ষাও সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারবে। এরকম জীবনের প্রতিটি ধাপে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অনুসরণের ব্যক্তিত্ব। শুধু ইবাদত বন্দেগীতেই সীমাবদ্ধ নয়, আমরা চাইলে যে কোনো ক্ষেত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারব। তাই আসুন
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানি, তার আদর্শ সম্পর্কে জানি, তবেই তার আদর্শ গ্রহণ করা যাবে, তবেই তার আদর্শ অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতে পারব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই তা বর্ণনা দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল কলমের মধ্যে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আপনি খুলুকে আযীমের উপর রয়েছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ তাআলা রাসূল সম্পর্কে বলেছেন, আপনি মহান চরিত্রের অধিকারী। তার কি চরিত্র, এই সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, কাইফা কানা খুলুকুহু, তার আদর্শ কেমন ছিল, তার চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ব্যক্তি বলে দিলেন, কানা খুলুকুহু আল কুরআন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে জানতে চাও? শোনো, এই কোরআনটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্রের অধিকারী ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে একজন মানুষকে কেমন চরিত্রের অধিকারী হতে হবে, কি কি চরিত্র একজন মানুষের মধ্যে থাকতে হবে, এই সমস্ত চরিত্র মানুষের মধ্যে থাকতে হবে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এই সব চরিত্রের অধিকারী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যে সমস্ত উত্তম আদর্শ, ভালো গুণাবলী কথা বলা হয়েছে, এই সমস্ত গুণাবলী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিল। আমরা যদি কোরআন দেখি তাহলে বুঝতে পারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গুণাবলীর অধিকারী ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল সেটি বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করেন। কানা বিল মুমিনিনা রহিমা, বিল মুমিনিনা রহিমা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের প্রতি দয়ালু ছিলেন। এখানের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দয়া একটি গুণ ছিল, সেই গুণের কথা আল্লাহ পাক বলেছেন। এরকম অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর রহমতের কারণে আপনি মুমিনদের জন্য নরম স্বভাবের হয়েছেন। ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠোর হতেন, কঠিন হৃদয়ের অধিকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে এই সমস্ত লোকেরা যারা আপনার কাছে এসেছে তারা আপনার পাশে আসতো না,
তারা ছড়িয়ে ছিটিয়ে যেত আপনার ভয়ে, আপনার কঠিন আচরণের কারণে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন আদর্শের কথা বলেছেন। আমরা এক এক করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি গুণাবলী আলোচনা করব ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু নবী হিসেবে নয়, একজন মানুষ হিসেবে তিনি সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। মাইকেল এইচ হার্ট একজন অমুসলিম, তিনি বিশ্বের শ্রেষ্ঠ 100 মানব নিয়ে একটি বই রচনা করেছেন। যে বইয়ের মধ্যে পৃথিবীর খ্যাত, পৃথিবীর শ্রেষ্ঠ 100 জন মানুষের জীবনী তিনি লিখেছেন। এই 100 জন মানুষের জীবনীর মধ্যে সর্বপ্রথম তিনি যে জীবনীটা লিখেছেন সেটি হলো মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। একজন অমুসলিম একটি বই লিখতেছে, সেই বইয়ের মধ্যে সর্বপ্রথম যে মহামানবের জীবনী লিখেছেন সেই মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ। একজন মুসলিম লিখলে বলা যেত মুসলিম নবীর প্রতি মহব্বত, সেজন্য লিখেছে। কিন্তু একজন অমুসলিম, তার তো ওই ধরনের মহব্বত থাকার কথা নয়, কিন্তু সে ইতিহাস পড়েছে, ইতিহাস পর্যালোচনা করেছে, ইতিহাস দেখে সে সিদ্ধান্ত নিতে পেরেছে পৃথিবীর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আগমন করেছে তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা লিখতে পেরেছে। একজন অমুসলিম বুঝতে পেরেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মানব। সুতরাং কেউ যদি অমুসলিম হয় তার জীবনেও মুহাম্মদুর রাসূল সেই গুণাবলীগুলি নিজের মধ্যে সে আনতে পারবে। ইসলামের বাইরেও তার মানবিক চরিত্র উন্নীত করার জন্য, একজন আদর্শবান মানুষ হওয়ার জন্য সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে। সেজন্য আমরা দেখি ইসলামের ইতিহাসে অসংখ্য মানুষ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখে মুসলমান হয়ে গেছে। উত্তম আদর্শ দেখে, উত্তম চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ কুনতা ফাযলান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি যদি কঠিন হৃদয়ের মানুষ হইতেন, আপনি যদি কঠোর মানুষ হতেন, তাহলে এই সমস্ত মানুষ আপনার কাছে যেত না। কাফেররা কত ষড়যন্ত্র করেছে মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দূরে নেওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয় নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেই দেখেছে, তার কাছে যেই মিলেছে, সেই তার পাগল হয়ে গেছে। কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করতে করতে সফল হয় না, কোনোভাবেই সফল হচ্ছে না। এক পর্যায়ে তারা সিদ্ধান্ত নিল যে আমরা হজের মৌসুম সামনে আসতেছে, এই হজের মৌসুমে অনেক মানুষ আসবে, যদি মানুষ মুহাম্মদের কাছে ফিরতে পারে তাহলে তারা মুসলমান হয়ে যাবে, যে কোনোভাবে তাদেরকে আটকাতে হবে। মক্কার সমস্ত প্রবেশ পথে তাদের লুক দিয়ে দিল, এবং যেই আসলো তাকেই বলে দিল যে এখানে মুহাম্মদ নামে একটা পাগল লোক আছে, তার কাছে তোমরা যেও না, একটা জাদুকর আছে, তার কাছে তোমরা যেও না। মানুষ এই কথা শুনে আরো বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে গেল, যে দেখে আসে পাগলটা কি। অসংখ্য মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাওয়া মাত্রই তার উত্তম আদর্শ চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে। এক ইহুদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আসছে বেড়াতে, আশ্রয় নিয়েছে, রাত্রি যাপন করেছে।
নবীজি সুযোগ দিয়েছেন, তাকে মেহমানদারি করেছেন। সে সকালবেলা যাওয়ার সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা অপরিষ্কার করে চলে গেছে। সকালে যখন নবীজি আসলেন, দেখলেন লোকটা অপরিচ্ছন্ন, পায়খানা করে দিয়েছে লোকটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এগুলো পরিষ্কার করতেছেন আর বলতেছেন, না জানি আমার এই অতিথি কি কষ্ট করেছে। অথচ এই ইহুদি ইচ্ছা করেই কাজটা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যক্ত করার জন্য, বিরক্ত করার জন্য শত্রুতা বশত কাজটা করেছে। ওই ব্যক্তি ভুলক্রমে তার তরবারি রেখে চলে গিয়েছিল। আবার যখন তরবারিটা নেওয়ার জন্য আসলো, এসে দেখলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে সেগুলো পরিষ্কার করতেছেন এবং ওই লোকটার জন্য আফসোস করতেছেন যে তার নাকি অনেক কষ্ট হয়ে গেল। এমন চরিত্র দেখে লোকটা মুসলমান হয়ে গেল। এরকম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই আদর্শগুলো দেখে দেখে অনেক মানুষ মুসলমান হয়েছে। তিনি কোনোদিন নিজের জন্য কোনোদিন প্রতিশোধ নেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য কোনোদিন প্রতিশোধ নেন নাই। তার উপর আক্রমণ করেছে কেউ, তিনি তার প্রতিশোধ নেন নাই, ক্ষমা করে দিয়েছেন। মহৎ গুণের অধিকারী ছিলেন। এক কাফের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য আসছে, হত্যা করে ফেলবে। নবীজি যুদ্ধে গিয়েছেন, গাছের ছায়ায় শুয়ে আছেন। এমন অবস্থায় কাফের দেখলো সুবর্ণ সুযোগ, মেরে ফেলি। তরবারি নিয়ে নবীজিকে মারতে লাগলো। সে কামিয়াব হতে পারে নাই, সফল হতে পারে নাই। তাকে ধরা হলো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা করে দিলেন। কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করতেছে, তার নিজের উপর আক্রমণ করতেছে, সেজন্য তিনি সেটার প্রতিশোধ নেন নাই। তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নবীজির জীবনের প্রতিটি ধাপে আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। চাইলেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি শ্রেষ্ঠ গুণ ছিল সত্যবাদিতা, সত্য বলা। তিনি কখনো মিথ্যা বলতেন না, সত্য বলতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, বুখারী শরীফের 7 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাক্ল বাদশার কাছে চিঠি পাঠালেন, দ্বীনের দাওয়াত দিলেন। চিঠি পাওয়ার পর হিরাক্ল বাদশা নবী সম্পর্কে জানতে চাইলেন। যখন তার সম্পর্কে জানতে চাইলেন, ওই সময় সেখানে আবু সুফিয়ান সহ আরো অনেক মক্কার মানুষ ছিল। তখন তাদেরকে ডাকা হলো। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান ছিলেন না। তাকে জিজ্ঞেস করা হলো, যাদেরকে ডেকে আনা হলো, তাদেরকে জিজ্ঞেস করা হলো, কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ বংশীয়ভাবে? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সামনে আসলেন। তাকে জিজ্ঞেস করা হলো, অনেকগুলো প্রশ্ন করা হলো। এর মধ্যে থেকে একটা প্রশ্ন করা হলো, আল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কাযিবি ক্বাবলা মা ইয়াকুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে আসার আগে, মুসলমান হওয়ার আগে, তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে তিনি কি মিথ্যা বলতেন? তোমরা কি তাকে মিথ্যাবাদী হিসেবে জানতে? তখন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, আমরা তাকে মিথ্যাবাদী হিসেবে জানতাম না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তখন অমুসলিম ছিলেন, চাইলেই মিথ্যা বলতে পারতেন, কিন্তু কেন বলবেন? তিনি তো সত্যবাদী ছিলেন। এমন সত্যবাদী ছিলেন, কুরাইশরা একবার কাবা শরীফের পুনর্নির্মাণ করলো। কুরাইশের সকল পুত্র সেখানে অংশগ্রহণ করলো। শেষ পর্যায়ে যখন
হাজরে আসওয়াদটা বসানোর সময় আসলো, তখন প্রত্যেকটা পুত্র চাইলো যে আমরা এটা স্থাপন করব। যখন এটা চাইলো, এখন ঝগড়া বেঁধে গেল। একটাই তো হাজরে আসওয়াদ, কয়জন ধরবে? এটা নিয়ে তাদের মধ্যে ভাগ বিতরণ শুরু হয়ে গেল। শেষ পর্যায়ে ফয়সালা হলো, আগামীকাল সকালে এই দরজা দিয়ে যে আগে আসবে সেই ফয়সালা করবে এই হাজরে আসওয়াদটা কে বসাবে। পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান দিয়ে বের হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার পর বললেন ইনি ফয়সালা দিবেন। সবাই বললেন রাদিনা হুকমহু, আমরা তার সিদ্ধান্ত মেনে নিব। যা আল আমিন, তারা বলল আল আমিন এসেছেন, বিশ্বস্ত সত্যবাদী আল আমিন এসেছেন, মুহাম্মদ এসেছেন, আমরা তার সিদ্ধান্ত নিতে রাজি আছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সবাই সেটা মাথা পেতে মেনে নিয়েছে। নবুয়তের আগে এরকম, নবুয়তের পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো বলেন, عن ابن عباس رضي الله تعالى عنهما قال لما نزلت وأنذر عشيرتك الأقربين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার আত্মীয় স্বজনকে দ্বীনের দাওয়াত দেন, জাহান্নামের আগুনের ভয় দেখান, এই আয়াতটা যখন নাযিল হলো, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন। হাত্তা জাআ সাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাফা পাহাড়ের মধ্যে চলে আসলেন। সাফা পাহাড়ের মধ্যে উঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের প্রত্যেকটা গোত্রকে নাম ধরে ধরে ডাকতে লাগলেন। সবাই উপস্থিত হয়ে গেল, একে একে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাকে সামনে চলে আসলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, হে কুরাইশ, শুনো শুনো, আমি যদি এই মুহূর্তে তোমাদেরকে বলি, এই যে উপত্যকা রয়েছে, এই উপত্যকার বাইরে থেকে, অপর পাশ থেকে একদল সৈন্য দল এসে তোমাদের সবার উপর আক্রমণ করবে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? তখন এখানে যারা ছিল সবাই ডেকে বলল, অবশ্যই অবশ্যই আমরা বিশ্বাস করব। মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, কারণ আমরা কোনদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনদিন মিথ্যা কথা বলে নাই। এই জিনিসটা কাফেররাও জানতো, মুশরিকরাও জানতো, যার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বলা মাত্র সবাই বলে উঠল, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা কোনদিন আপনাকে মিথ্যা বলতে শুনি নাই। সুবহানাল্লাহ। এমন সত্যবাদী ছিলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শ কোথায়? সেই সত্যবাদিতা কোথায়? আজকে আমরা সেই সত্য থেকে কোথায়? মিথ্যা বলা তো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা যেন সত্য বলতে জানি না, সত্যর চাইতেও মিথ্যা আরো সুন্দরভাবে বলতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের জীবনে উত্তম আদর্শ হয়ে থাকেন,
তাহলে আমাদের জীবনে সত্য বলা দরকার আছে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসাদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। তুমি সত্য বলবে, নাজাত পাবে, আর যদি মিথ্যা বলো ধ্বংস হয়ে যাবে। সত্য বলে তুমি বেঁচে যাবে, মিথ্যা বলে যতই তুমি চেষ্টা করো না কেন বাঁচার জন্য বাঁচতে পারবে না। মিথ্যা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। একটা মিথ্যা হাজারটা মিথ্যার জন্ম দিবে, এভাবে একে একে তুমি ধ্বংস হয়ে যাবে। আর যদি সত্য বলে যাও, সাময়িকভাবে যদি কোনোভাবে যদি তুমি কষ্ট পাও, কিন্তু তুমি নাজাত পেয়ে যাবে। এজন্য আমাদেরকে সত্য বলতে হবে কিনা বলেন? সবাই সত্য বলবো তো? মিথ্যা বলবো না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উত্তম আদর্শ হলো আমানতদারিতা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদারি ছিলেন, তার ভিতরে এমন আমানতদারিতা ছিল, নবুয়তের আগেও মক্কার মানুষরা তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেছিল। আল আমিন মানে বিশ্বস্ত। যে আমানতদারিতা আছে যার মধ্যে, যিনি আমানতদার ব্যক্তি, তাকে আল আমিন বলা হয়। নবুয়তের আগেও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিল আল আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিশ্বস্ত ছিলেন, এতই আমানতদারিতা তার মধ্যে ছিল, মক্কার মানুষরা যারাই মক্কায় আসতো তাদের মূল্যবান জিনিসগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে রাখতো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে গচ্ছিত রাখতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা। যে তোমাকে বিশ্বস্ত মনে করে তোমার কাছে কোনো আমানত রেখেছে, কোনো জিনিস গচ্ছিত রেখেছে, তুমি তার আমানত দিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাকা। এমনকি কেউ যদি তোমার সাথে আমানতের খেয়ানত করে, তার সাথেও তুমি আমানতের খেয়ানত করবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই বিশ্বস্ত ছিলেন, তার কাছে মক্কার মানুষ তাদের মূল্যবান জিনিসপত্র রেখে যেত। হিজরতের সময় যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে রেখে যান, তার জায়গায় রেখে যান। কেন রেখে যান? কারণ তার কাছে মানুষের আমানত রয়েছে, তার কাছে মানুষের বিভিন্ন জিনিস গচ্ছিত রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই গচ্ছিত জিনিসগুলো প্রত্যেকটা মানুষের কাছে দিয়ে দিতে পারেন, প্রত্যেকের জিনিস যেন প্রত্যেকের কাছে দিয়ে দিতে পারেন। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কাছে তার জায়গায় স্থলাভিষিক্ত করে গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সব জিনিস দিয়ে দেওয়ার পর তিনি সেখান থেকে সরে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমানতদার যদি আমরা হতে পারি, আমাদের জীবন সফল হয়ে যাবে। এজন্য আমাদের জীবনে আমানতদারিতা দরকার আছে কি নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো আমানতদারিতা। আমাদের মধ্যে সেই আমানতদারিতা আনতে হবে। এক নম্বরে কি আনতে হবে? সত্যবাদিতা। দুই নম্বরে আমানতদারিতা। আমাদের জীবনে আমানতদারিতা আনতে হবে। মক্কার কাফেররা অনেকে মুসলমান হয় নাই, কিন্তু তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের মূল্যবান জিনিস গচ্ছিত রাখত, আমানত রাখত, এতই বিশ্বস্ত ছিলেন। সেই হিসেবে আমাদেরকেও আমানতদারি হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চরিত্রের অধিকারী ছিলেন, মক্কার কাফেররা তার সাথে
যত বিরোধিতা করতো, দিন রাত তার পিছনে লেগে থাকতো, কিন্তু আবু জাহেল উৎপা সেইবার মতো বড় কাফের পর্যন্ত কোনদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলতে পারে নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র খারাপ ছিল, এই ধরনের কথা আবু জাহেল কোনদিন বলতে পারে নাই। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ সবার সামনে খোলা ছিল, স্পষ্ট ছিল। সবাই তার চরিত্র দেখতো, তিনি কেমন মানুষ, তার মধ্যে কি গুণাবলী আছে, কি আদর্শ আছে, সেগুলো তারা দেখতে পাবে। এইরকম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি আদর্শ ছিল বিনয়ী হওয়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন। সাধারণ জীবনযাপন করতেন। সাহাবায়ে কেরামের মাঝখানে এমন ভাবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, কেউ তাকে আলাদা করতে পারতো না। এসে জিজ্ঞেস করতে হতো, আইয়ুকুম মুহাম্মদ। অপরিচিত কোনো ব্যক্তি যদি কোথাও থেকে আসতো, অপরিচিত কোনো ব্যক্তি যদি মুহাম্মদ রাসূলুল্লাহ খুঁজে আসতো, আসা মাত্রই জানতে পারতো না কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মতো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তাদের মতোই জীবন যাপন করতেন। তাদের সাথে এমন ভাবে এসে বসতেন, কেউ পার্থক্য করতে পারতো না এখানে কে নেতা আর কে বিনষ্ট। এসে জিজ্ঞেস করতে হতো কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিজরতের পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তার সফর সঙ্গী ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, আসার পর আবু বকরের সাথে এমন ভাবে মিশেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ মনে করতে লাগলো আবু বকরই মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন সাধারণ জীবন যাপন করতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখসিফু না'লাহু ওয়া yuqitu thawbahu। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কাপড় নিজে সেলাই করতেন। একজন রাষ্ট্রপ্রধান হয়ে বিশ্ববাসীর মাথার উপর হয়ে সর্বশ্রেষ্ঠ মহামানব হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। নবীজি ঘরের কাজে তার স্ত্রীকে সাহায্য করতেন, পরিবারের মানুষকে সাহায্য করতেন। এমন বিনয়ী, এমন উদার মানুষ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগৎবাসীকে এমন আদর্শ দিয়ে রেখেছেন, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে মানুষ চলে, এই পৃথিবীতে কোনদিন অশান্তি থাকবে না। এই পৃথিবীর যত অশান্তি আছে সব কিছু একদিন দূর হয়ে যাবে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শ বাস্তবায়িত করা হয়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন সাহাবায়ে কেরামের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি করে দিলেন। মক্কা থেকে যারা এসেছেন, ঘর বাড়ি সবকিছু, জানমাল সবকিছু ছেড়ে, সম্পদ সম্পত্তি সহায় সম্পত্তি যা কিছু আছে সবকিছু ছেড়ে দিয়ে শুধু নিজের প্রাণটা নিয়ে, নিজের জানটা নিয়ে মদিনায় এসেছেন। খাওয়ার কিছু নাই, থাকার জন্য ঘর নাই, কোনো কিছুই নাই। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যে সমস্ত সাহাবী ছিলেন, ওই সমস্ত সাহাবীদেরকে বলা হয় আনসার।
আর যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় নবীজির সাথে এসেছে তাদেরকে বলা হয় মুহাজির। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে এমন ভ্রাতৃত্ব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করে দিলেন, জগতে কিয়ামত পর্যন্ত এর দৃষ্টান্ত কেউ উপস্থাপন করতে পারবে না। এমন ভ্রাতৃত্ব ছিল। মদিনার আনসারী সাহাবীগণ আমার নবী থেকে এমন ভ্রাতৃত্ব শিখেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। তারা কাফেরদের প্রতি সবাই কঠোর হলেও মুসলমানরা, আমার নবীর সাহাবারা, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা একে অপরের প্রতি দয়ালু ছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা থেকে মদিনায় যখন আমি আসলাম হিজরত করে, আমার কেউ নাই, আমার ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্পত্তি নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর সাথে আমার ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। এমন ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন যে আনসারী সাহাবীর সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভ্রাতৃত্ব তৈরি করে দিলেন। ওই সাহাবী বলেন, ও ভাই শুনো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে আমার ভাই বানিয়ে দিয়েছেন, সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মধ্যে এই ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছেন। শুনো, আমার যা সম্পত্তি আছে ওই সম্পত্তির অর্ধেক তোমার, অর্ধেক আমার। তুমি আমার আপন ভাই হয়ে গেলে। এই ভ্রাতৃত্ব সাধারণ কোনো ভ্রাতৃত্ব নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর ভ্রাতৃত্ব। সুতরাং আপন ভাইয়ের চাইতেও তুমি আমার আপন, তুমি আমার অর্ধেক সম্পত্তি নিয়ে যাও। ও ভাই শুনো, আমার দুইজন স্ত্রী আছে, ওই দুইজন স্ত্রীর মধ্য থেকে যাকে তোমার পছন্দ হয় তুমি নিজে বেছে নিয়ে যাও, আমার একজন স্ত্রী পর্যন্ত তুমি নিয়ে যাও। এই পরিমাণ ভ্রাতৃত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের মধ্যে এই ভ্রাতৃত্ব তৈরি করে দিয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রাতৃত্ববোধ যদি আজকে আমাদের পৃথিবীতে থাকতো, এই পৃথিবীর সব অশান্তি দূর হয়ে যেত। মানুষ মারামারি, কাটাকাটি, হানাহানি করতো না, বাবার হাতে ছেলে খুন হতো না, ছেলের হাতে বাবা খুন হতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রাতৃত্ব যদি থাকতো, আজকে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হতো না, সম্পত্তির লোভে এক ভাই আরেক ভাইকে হত্যা করতে পারতো না, বোনদেরকে সম্পত্তি থেকে কোনো ভাই কোনোদিন বঞ্চিত করতে পারতো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রাতৃত্বের কারণে একজন অচেনা মানুষ, অচেনা শহরের মানুষ, যার সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না, শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর এই ভ্রাতৃত্বের কারণে আপন ভাইয়ের চাইতেও আরো আপন করে নিয়েছে আনসারী সাহাবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি আদর্শ ছিল, উত্তম চরিত্র ছিল ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। যখন থেকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন থেকেই অত্যাচার বিচার শুরু হয়েছে। তাকে অত্যাচার করা হয়েছে, তার সাহাবায়ে কেরামকে অত্যাচার করা হয়েছে, প্রত্যেকটা মানুষকে অত্যাচার করা হয়েছে। যে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা যে পাঠ করেছে তাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। এত অত্যাচার, এত নিপীড়ন করা হয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ দিলেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। তার আপন শহর, জন্মভূমি, যেখান থেকে তার জন্ম হয়েছে,
যেখানে তিনি বেড়ে উঠেছেন, জীবনের গুরুত্বপূর্ণ 50টি বছর অতিবাহিত করেছেন যেই শহরের মধ্যে, যেখানে তার আপনজন রয়েছে। সেই শহর ছেড়ে যেতে কাফের মুশরিকরা তাকে বাধ্য করেছে। তার পুত্রের লোকেরা, তার নিজের পুত্রের লোকেরা, নিজের বংশের লোকেরাই তাকে তার নিজের জন্মভূমি থেকে সরিয়ে দিয়েছে, জন্মভূমি থেকে বের করে দিয়েছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে ব্যথা নিয়ে, বুকে ব্যথা নিয়ে আল্লাহর অর্ডারের সাথে সাথে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। সেখানে রাজকীয় জীবন যাপন করেছেন, রাষ্ট্র কায়েম হয়েছে, অসংখ্য মানুষ মুসলমান হয়েছে। শেষ পর্যন্ত এক পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা এতই বিস্তৃত হলো, শেষ পর্যন্ত মক্কা বিজয় করে নিলেন। 10ম হিজরিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই শহর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে দিয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডারে যে শহর থেকে চলে গিয়েছিলেন, কাফের মুশরিকদের অত্যাচার ও বিচারে, কাফের মুশরিকদের অত্যাচার ও বিচারের কারণে যে শহর থেকে তাকে বের হয়ে যেতে বাধ্য হয়েছিল, যে শহর থেকে বের হয়ে যেতে তিনি বাধ্য হয়েছিলেন, সেই শহর আবার তার হাতে চলে আসলো। মক্কার কাফেররা তার অধীনস্থ হয়ে গেল। যেদিন মক্কা বিজয় করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন আদর্শ কায়েম করেছেন, এমন ক্ষমাশীলতা দেখিয়েছেন, যে আদর্শ, যে চরিত্র কিয়ামত পর্যন্ত কেউ দেখাতে পারবে না। যে মানুষগুলো তাকে এত অত্যাচার বিচার করে তার নিজের জন্মভূমি থেকে বের করে দিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মানুষদেরকে যখন নিজের অধীনস্থ করতে পারলেন, তখন সবাইকে আমভাবে, ব্যাপকভাবে ক্ষমা ঘোষণা করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমি তোমাদেরকে খুব বেশি কথা বলতে চাই না, বরং ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যে কথা বলেছিলেন, আজকেও তোমাদেরকে সেই কথা বলতে চাই। যে ইউসুফ আলাইহিস সালামকে তার যে ভাইরা কুপে ফেলে দিয়েছিল, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম করলেন, তাকে বাদশা বানালেন। বাদশা হওয়ার পর তার ভাইরা যখন তার সামনে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম চাইলে শাস্তি দিতে পারতেন, কোন শাস্তি দেন নাই। তিনি বলেছিলেন, লা তাতরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আজকে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মক্কাবাসী শুনো, ইউসুফকে তার ভাইরা যেরকম কূপের মধ্যে ফেলে দিয়েছিল, আল্লাহ পাক তাকে উদ্ধার করেছিলেন, তোমরাও আমাকে আমার জন্মভূমি থেকে বের করে দিয়েছিলে, আমার মহান রব আমাকে রক্ষা করেছেন। আমার মহান রবের কারণে আজকে আমি এত ক্ষমতাধর হয়েছি, তোমরা আমার অধীনস্থ হয়েছ। সুতরাং আজকে তোমাদেরকে আমি বেশি কথা বলবো না, বরং ইউসুফ আলাইহিস সালাম সেদিন তার ভাইদেরকে যেই কথা বলেছিলেন, আমি মুহাম্মদ তোমাদেরকে সেই কথা বলি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের দিনে তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই তোমাদের উপর। ওয়া আনতুমুত তুলাকা, আজকে তোমরা সবাই স্বাধীন, তোমাদের কাউকে পাকড়াও করা হবে না, কাউকে ধরা হবে না। যে মানুষগুলো এক সময় তাকে তার জন্মভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছিল, সেই মানুষগুলোকে হাতে নাগালে পেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উত্তম আদর্শ স্থাপন করেছিলেন, স্থাপন করে দিয়ে গেছেন, যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ ক্ষমাশীলতা শিখতে পারবে, যে আদর্শ বাস্তবায়ন করে মানুষ সফল হতে পারবে।